আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি হাবিনা হিকমা। স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আচ্ছা, আমাদের আজকে যে কাজটা সেটা হলো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই যে আমাদের যে বাক্যগুলো আছে ওগুলোকে চেঞ্জ করতে হবে অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। এই ব্র্যাকেটে যেভাবে আছে ঠিক সেভাবে। এখন এইখানে দুইটা কথা আছে আমার, সেটা কীভাবে আমি চিন্তা করি, আমি তোমাদেরকে বলি। যখন তোমার চেঞ্জিং সেন্টেন্স হয়, চেঞ্জিং সেন্টেন্সের জন্য নর্মালি আমাদের কাছে আমাদের যে সেন্টেন্স আমি একটু লিখে দিই, লিখলে তোমরা এটা ভালো বুঝবা। আমাদের চেঞ্জিং সেন্টেন্স হলো কয় ধরনের। আমাদের 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 সেন্টেন্স আছে তোমার বেসিক্যালি কী আমাদের আছে অ্যাসারেটিভ সেন্টেন্স। কী বলছি? অ্যাসারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো অ্যাসারেটিভ সেন্টেন্স এটা হলো দুই ধরনের। এটাকে বলে বিবৃতিমূলক বাক্য। এটাকে কী বলে? বাংলায় বলে বিবৃতিমূলক বাক্য। কী বলে? বিবৃতি। কী বলছি? বিবৃতিমূলক বাক্য। তো বিবৃতিমূলক বাক্য যেটা, এটা হলো নর্মালি কি, আমরা ধরো খাওয়া দাওয়া করি, যে আমরা যাই, যে আমরা কথা বলে যাই, এগুলা সেটা কীরকম? আমি টিভি দেখি, এটা বলতে পারি কি, যেমন আই ওয়াচ এ মুভি, আমি একটা মুভি দেখি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। অথবা ধরো যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপরে যেমন ধরো যে হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়, ঠিক আছে? তারপরে যেমন ধরো তোমার ইউ প্রে এ লট, তুমি অনেক দোয়া করো। তারপরে যেমন আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না। তারপরে যেমন ধরো হি ডাজন্ট লাইক মেসি, সে মেসিকে পছন্দ করে না। তারপরে ধরো নেইমার লাভস মেসি, নেইমার ধরো মেসিকে ভালোবাসে। এইরকম এগুলো হলো বিবৃতিমূলক বাক্য। ওকে, তো এই বিবৃতিমূলক বাক্যগুলো দুই ধরনের। তুমি দেখো এখানে আমি দুই ধরনের বাক্য লিখছি। আইদার যেমন আমি যদি তোমাকে দেখাই, আমি এখানে এই বাক্যগুলোতে আই ওয়াচ টিভি, তারপরে যে আই প্লে ফুটবল, তারপরে যে হি গোজ, তারপর হলো যেমন ধরো নেইমার লাভস, তারপর হলো যেমন ধরো ইউ প্রে লট। এই যে এগুলো দেখো, এগুলো সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য, ঠিক আছে? এগুলো বাক্যগুলো সবগুলো হ্যাঁবোধক বাক্য। আর তুমি যদি দেখো এই যে ডাজেন্ট, ডোন্ট, এগুলো হলো নেগেটিভ বাক্য, ঠিক আছে? আমি এগুলোকে ভিন্ন কালার ইউজ করি। ধরো আমি এখানে লাল দিলাম। এই যে ডোন্ট লাইক, তারপর ডাজেন্ট লাইক, এগুলো হলো কি, এগুলো হলো নেগেটিভ বাক্য। তাহলে এই অ্যাসারেটিভ বাক্যগুলো দুই ধরনের, সেটা হ্যাঁবোধক হইতে পারে, না বোধক হইতে পারে। তারপর আমাদের যে এগুলো আসবে, যে বাক্যগুলো আসবে, তারপর যেমন ধরো অ্যাসারেটিভের পরে যেটাকে বলে সেটা হলো ইন্টারোগেটিভ। কী বলছি? ইন্টারোগেটিভ বাক্য। তো ইন্টারোগেটিভ বাক্য কোনগুলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো হলো, প্রথমে এখানে দেখো আমি ইন্টারোগেট মানে জিজ্ঞাসাবাদ। পুলিশ কাউকে ধরে নিয়ে যায় না, পুলিশ ধরে নিয়ে কী করে? জিজ্ঞাসাবাদ করে, ঠিক আছে? এটার বলে এই যে এটা হলো জিজ্ঞাসা, এই জিনিসটা বলে জিজ্ঞাসা করা। ইন্টারোগেট মানে এটা একটা কাজ, এটা কী করা? এটা হলো জিজ্ঞেস করা। ইন্টারোগেট মানে কী করা? জিজ্ঞেস করা। ইন্টারোগেট কী করা? জিজ্ঞেস করা। আর ইন্টারোগেশন, এটার বাংলা কি? এটা বাংলা হলো জিজ্ঞাসাবাদ। এটা বাংলা কি? জিজ্ঞাসাবাদ, ঠিক আছে? তো নর্মালি কী ঘটে যখন পুলিশ কাউকে ধরে নিয়ে যায়? কী কিসের জন্য ধরে নিয়ে যায়? ইন্টারোগেট করতে, আর ঘটনাটাকে বলে ইন্টারোগেশন, ঠিক আছে? তো পুলিশ আটক করে, এটা ইংরেজিকে জানো? এটা হলো ডিটেন। পুলিশ আটক করে, এটা করে ডিটেন, মানে আটক করা। ডিটেন ফর হোয়াট? ডিটেন ফর ইন্টারোগেশন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে, ব্যাপারটা এরকম। তো জিজ্ঞাসাবাদ কী করে? মূলত প্রশ্ন করে। জিজ্ঞাসাবাদে কী করে?
প্রশ্ন করে পুলিশ তো সেখানে তোমাকে ধরো নাস্তা পানি খাওয়ানোর জন্য ডেকে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে, যে আলাপ আলোচনা করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কী করা? জিজ্ঞাসাবাদ করা, ঠিক আছে। তো সেটা কীরকম? যেমন ধরো হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে। তারপরে যে ইজ ইট ইউর পেন, এটা কি তোমার কলম, ঠিক আছে। তারপরে যেমন ধরো ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় কি? নর্মালি সাধারণত আমরা জানি এই যে চিহ্নটা কোয়েশ্চেন মার্ক, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে নর্মালি কী ঘটে, এখানে আমাদেরকে যে চেঞ্জিং সেন্টেন্সে যেটা হয় সেটা হলো সাধারণত আইদার আমাদের এই যে এখানে কাজ করে ইজ, তারপরে যেমন ধরো এই যে ওয়াজ, তারপরে যেমন ধরো ওয়ার, তারপরে যেমন ধরো আর, ঠিক আছে। এগুলো বাক্যের শুরুতে বসে, ঠিক আছে। তারপরে ধরো সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, ঠিক আছে। তারপর ধরো বাকি অংশ থাকলে বসে, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, এরকম হয়। আর নতুবা এখানে ধরো ডু হয়, অথবা ডাজ হয়, অথবা ডিড হয়, ঠিক আছে। তারপরে একটা সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর এক্সটেনশন হয়, এই বলে যে এক্সটেনশন, তারপর বা বাকি অংশ, তারপর কোয়েশ্চেন মার্ক হয়, এরকম করা হয় নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে যেমন বাক্য আছে কি, ধরো ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য তো আমরা নর্মালি জানি, এগুলো হলো আমি রিমেম্বার, আমি যে কথা বলেছি এগুলো হলো বাক্যগুলো যে মিনিংগত, মানে অর্থগত দিক দিয়ে। ইম্পারেটিভ বাক্য কোনগুলো? এগুলো হলো যে তোমার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক, এটা কি প্রশ্নবোধক বাক্য, ওকে। তারপরে এই ইম্পারেটিভ বাক্য কি, ইম্পারেটিভ বাক্য যদিও আমাদের এখানে কাজ করবে না, আসবে না। ইম্পারেটিভ বাক্য হলো যেগুলোতে কী করা হয়, যে অর্ডার করা হয়, আদেশ দেওয়া হয়, আদেশ উপদেশ, ঠিক আছে, আদেশ উপদেশ, তারপর হলো অনুরোধ। এই জিনিসগুলো আমরা যে সকল বাক্য দিই সেগুলো, এটা কীরকম? যেমন ধরো ওপেন দ্য ডোর, দরজা খোলো, ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজা খোলো। তারপরে যেমন ধরো প্রে ইউর সালাত, ঠিক আছে, তোমার নামাজ পড়ো। তারপর যেমন ধরো প্লে ক্রিকেট খেলো, ঠিক আছে। তারপর যেমন ধরো গো টু মার্কেট, বাজারে যাও, ঠিক আছে। এইরকম মানে আমাদের এখানে যে যদি দেখে আমি তোমাকে যে ওপেন বলো, প্রে বলো, প্লে বলো, গো বলো, ঠিক আছে। এই যে এখানে যদি এটা এই যে ওপেন, প্লে, গো, এগুলো হলো ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে। আর বাক্য শুরুতে এখানে কিন্তু এটা বড় হাতের ও হবে, এটা আমি ছোট কথা দিচ্ছি, এটা ভুল। তারপরে বাক্য কি, এরপর হলো যে অপটেটিভ। এরপরে কি অপটেটিভ মানে কি? অপটেটিভ মানে হলো অপটেটিভ বাক্যটা কোথায় আসছে, এটা আমি একবার ক্লাসে আলোচনা করছিলাম। অপটেটিভ বাক্য হলো কি প্রার্থনাসূচক, কি প্রার্থনাসূচক বাক্য, ঠিক আছে। তো প্রার্থনাসূচক বাক্যগুলো কি নর্মালি এখানে অপটেটিভ বাক্যটা আসছে এইখান থেকে অপটিমিজম, ঠিক আছে। অপটিমিজম মানে কি জানো? অপটিমিজম মানে হলো যে আশাবাদ, মানে কি আশাবাদ, ঠিক আছে। যে মানুষ যে আশা রাখে না, আশাবাদ, যে মানে হ্যাঁ আমি একদিন ভালো করব, আমরা সুস্থ থাকবো, আমার একদিন অনেক টাকা পয়সা হবে, অথবা আমরা ম্যাচটা জিতবো, এরকম যারা আশা করে আর কি, ঠিক আছে। অপটিমিজমের এই যে ব্যাপারটাকে বলে আশাবাদী, এটাকে বলে মানে আশাবাদ। আর যারা সবসময় আশা করে এদেরকে বলে অপটিমিস্টিক, অর্থাৎ যারা সবসময় পজিটিভ চিন্তা করে যে ভালো জিনিস ঘটবে, এদেরকে বলে কি অপটিমিস্টিক। সবসময় এর হলো আশাবাদী মানুষ, যারা অপটিমিস্টিক, ঠিক আছে, এটা হলো আশাবাদী মানুষ, ঠিক আছে, আশাবাদী মানুষ। তো সবসময় একবার ট্রাই করবা, তাহলে রোগ শোক কম হবে ইনশাল্লাহ, ব্রেন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। তো আবার মুমিনরা সবসময় আশাবাদী হয়, সবসময় আল্লাহর কাছে ওরা ভালো জিনিস আশা করে যে ভালো জিনিস ঘটবে, সেটা যতই খারাপ হোক ভালো জিনিস ঘটবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাই দান করে, ঠিক আছে। কিন্তু তুমি যদি পেসিমিস্ট হও, পেসিমিস্ট মানে কি, এই যে দেখো একটু সুন্দর করে শব্দ আবার বাইরে হলো পেসিমিস্ট মানে হচ্ছে যারা পেসিমিজমকে ধারণ করে। পেসিমিজম কি? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে, যে নেগেটিভ জিনিস ঘটবে, এরা নেগেটিভ থটে বিশ্বাসী,
যে ওরা সবসময় নেগেটিভ আশা করে। তো আমাদের কোরআনে একটা এরকম একটা আয়াত আছে যে আল্লাহকে যেভাবে ধারণ করে তার জন্য আল্লাহ তেমন। তো তুমি যদি আল্লাহর জন্য আল্লাহকে নেগেটিভলি ধারণ করো যে না আল্লাহ আমার করবে না, সবার করবে, তাহলে আল্লাহ তোমার জন্য করবে না। কেন করবে? কারণ তুমি তো আল্লাহর উপর নেগেটিভ ধারণা রাখছো, ঠিক না? তুমি যদি আল্লাহর উপর পজিটিভ ধারণা রাখো, আল্লাহ তোমার জন্য পজিটিভটাই করবে। সবসময় বি পজিটিভ, হোয়াট এভার ইট ইস। তোমার লাইফে যাই হোক, তুমি সবসময় আশাবাদী হবা। আশাবাদী হওয়া উচিত, আশাবাদী হতে হবে, সবসময় আশাবাদী হতে হবে। নেগেটিভ তুমি কী করবা? তোমার রোগ হবে, ডায়াবেটিস হবে, হার্টের প্রবলেম দেখা দেবে, অনেক কিছু, মন খারাপ থাকবে, ভালো কিছু করবে না। ওকে, এটা ভালো কিছু বই আনে না, এটা হলো নৈরাশ্যবাদ। যারা এই ব্যাপারটা কী বলে, এটাকে বলে নৈরাশ্যবাদ। কী বলছি? নৈরাশ্যবাদ। ওকে, যাই হোক, এটা নিয়ে আমি এখন কথা বলবো না। তো এই ব্যাপারটা কী বলতেছি, যেমন ধরো মে আল্লাহ ব্লেজ ইউ। ওকে, তারপরে যেমন ধরো মে ইউ লিভ লং, ঠিক আছে, আল্লাহ তোমার স্বয়ং, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, ঠিক আছে। তারপরে মে আল্লাহ পাস ইউ ইন এক্সাম, আল্লাহ তোমাকে এক্সামে পাস করাই দিক, ঠিক আছে। এসব আর কি, মানে এখানে সবসময় যে তোমার ইয়াগুলো আসবে, এটার নাম কী বলে, যে এই ভালো, যে মানে আল্লাহ কাছে চাওয়াগুলো আসবে, সবসময় আল্লাহ কাছে কী আসবে? চাওয়া আসবে। ওকে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা দরকার নেই। তো এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটার নাম কি লাস্ট, সেটার নাম হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরি ব্যাপারটা কোথেকে আসছে? আসে এটা একবার দেখি। এটা আসছে এক্সক্লেমেশন। এক্সক্লেম বলতে পারি, এক্সক্লেম মানে কি জানো? প্রকাশ। এক্সক্লেম মানে কি? প্রকাশ। কী বলছি? প্রকাশ মানে যেখানে বিভিন্ন প্রকাশ ভঙ্গি থাকে। তো প্রকাশ ভঙ্গি মানে কি? আমরা চিল্লে উঠছি, ওহ, ঠিক আছে, ওহ, তারপর একটা সাইন দিব, সাইনটা দেখো, আরেকবার দেখো, সাইন, এই যে সাইনগুলো, এটাকে বলে আশ্চর্য দেখছিল, ওহ, ঠিক আছে, ওহ, আই গট হার্ট, আমি ব্যথা পেলাম, ঠিক আছে। তারপর যে হুররে, যেটা খুবই বিখ্যাত, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে, আমরা জিতে গেলাম, ঠিক আছে, ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জিতে গেলাম। তারপরে যেমন ধরো এলাস, ঠিক আছে, আলাস, আই লস দ্য ম্যাচ, ঠিক আছে, আমি ম্যাচটা হেরে ফেললাম, এরকম। তো এই যে প্রশ্নবোধক যে এটা দেখছো না, এগুলো। তারপরে আবার এটা এরকম হতে পারে, যেমন ধরো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, ঠিক আছে। তারপর যে যেমন ধরো হোয়াট এ গ্রেট শট, ঠিক আছে, একজন একটা 4 মারছে বা ছক্কা মারছে, হোয়াট এ গ্রেট শট। তারপর হচ্ছে লাভলি হিট, ঠিক আছে, মানে চমৎকার, মানে আর কি, লাভলি হিট মানে যে বল ব্যাটে লাগছে, বল চলে গেছে মাঠের বাইরে, লাভলি হিট। তো এইরকম, এই যে আমাদের যে চিহ্নটা, এই যে এক্সক্লেমেটরি সাইন, এটা থাকলে আমরা এগুলো এক্সক্লেমেটরি চিহ্ন। আর একটা জিনিস হলো যে এটা এই যে এটা যে শব্দগুলোর পরে নর্মালি, এই যে আমি এই যে এখানে একটু দাগাই দিই, যেমন ধরো ও, তারপরে হুররে, তারপরে এলাস, এদের পরে কী বসছিল? এই যে এটা বসছে না, এটা বসছে। তো এই ব্যাপারটাকে বলে কি জানো? এটা বলে এই শব্দগুলোকে বলে ইন্টারজেকশন। শব্দগুলোকে বলে ইন্টারজেকশন। তো যাই হোক, এখন আমরা আমাদের এই পড়াশোনায় চলে যাব। আমাদের যে পড়াগুলো আছে, আমাদের এখানে যেগুলো দাগাই দিছে স্যাররা এই আমাদের সাজেশানে। তো একটা জিনিস আমি বলে রাখি, আমাদের বাক্যগুলো চেঞ্জ করতে বলে, আমাদের দুইভাবে চেঞ্জ করতে বলে। আইদার আমাদের মিনিংগত চেঞ্জ হয়, অথবা আমাদের কী করতে হয়, মিনিংগত চেঞ্জের পাশাপাশি মিনিংগত চেঞ্জের পাশাপাশি আমাদেরকে করতে হয়, কী বলে, করিনি, মিনিংগত চেঞ্জের পাশাপাশি আমাদের এই ধরো স্ট্রাকচার চেঞ্জিং সেন্টেন্স যখন আমাদেরকে বলবে, তখন মাথায় রাখবা এটা দুই ধরনের চেঞ্জ হয়, আইদার শুধু স্ট্রাকচার অথবা স্ট্রাকচারের পাশাপাশি মিনিং। যদি স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে মিনিংগত চেঞ্জ হবে না। আমি স্ট্রাকচারের মিনিংগত চেঞ্জ ব্যাপারটা আমি বুঝাই। যেমন ধরো কেউ বললো যে ধরো মিস্টার অমুক একজন, আচ্ছা একটা নাম ধরি, ধরো মিস্টার হরিদাস, ঠিক আছে, উনি একজন খারাপ মানুষ। তো হরিদাস একজন খারাপ মানুষ, ঠিক আছে। এখন হরিদাসকে বলছে যে বাক্যটাকে নেগেটিভভাবে উপস্থাপন করো, হরিদাস যে খারাপ মানুষ সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করতে বলছে। তো তুমি এটাকে বলতে পারো যে হরিদাস খারাপ মানুষ না, এটাকে তুমি এভাবে বলতে পারো। আবার তুমি এভাবে বলতে পারো হরিদাস ভালো মানুষ নয়। তুমি যদি ভালো মানুষ নয় বলো, এটাও নেগেটিভ ওয়ার্ড,
তাহলে আমরা দুইভাবে বলতে পারতেছি, রাইট? তো এখানে ধরলাম কীভাবে বলা যায়, ধরো সাগর প্রতিদিন স্কুলে যায়। তো সাগর প্রতিদিন স্কুলে যায় মানে এভাবে চিন্তা করে যে সাগর একজন নিয়মিত ছাত্র। এখন সাগর নিয়মিত ছাত্র এটাকে আমরা দুইভাবে বলতে পারি। সাগর নিয়মিত ছাত্র নয়, এটাকে নেগেটিভ করে এভাবে বলতে পারি, যেখানে গঠনটা চেঞ্জ হয়েছে। নিয়মিত ছাত্র নয়, গঠনটা চেঞ্জ হয়েছে। শব্দটার বাক্যটা কী ছিল? সাগর নিয়মিত ছাত্র। 2 নম্বরে কী বলতেছি, যে এটাকে নেগেটিভ করতে গেলে কী হবে? সাগর নিয়মিত ছাত্র নয়, এটা হলো গঠনগত পরিবর্তন। কিন্তু আমাকে যদি বলা যে মিনিংটাকে সেম রেখে গঠন চেঞ্জ করতে, তাহলে এরকম সাগর অনিয়মিত ছাত্র নয়, অনিয়মিত ছাত্র নয়, তার মানে এটা কিন্তু কি নিয়মিতই বোঝায়। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে চেঞ্জিং সেন্টেন্সগুলো নর্মালি মিনিংটাকে ঠিক রেখে ইয়াটা চেঞ্জ হয়, স্ট্রাকচারটা চেঞ্জ হয়। তো আমি তোমাদের যে ইয়াটা অ্যানালাইসিস করে যেটা দেখলাম, এটার নামকে বলেছি চেঞ্জিং সেন্টেন্সটা। এটা অ্যানালাইসিস করে আমি যেটা দেখলাম সেটা হলো ওনারা এখানে মিনিংটাকে ঠিক রাখছেন। আবার বলতেছি মিনিংটাকে ঠিক মিনিংটা বলতেছি গঠনটাকে এই মিনিংটাকে ঠিক রাখেন নাই, মানে ওনারা ওইটাকে নিয়েছেন যে হরিদাস একজন ভালো মানুষ, যেটাকে বানানো হয়েছে হরিদাস একজন ভালো মানুষ নয়, ঠিক আছে? মানে এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, মিনিংটাও চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারটাও চেঞ্জ হয়েছে। আর যদি ব্যাপারটা আমি এভাবে বলতাম হরিদাস খারাপ মানুষ নয়, তাহলে গঠনটা চেঞ্জ হতো, স্ট্রাকচার চেঞ্জ হতো, কিন্তু অর্থটা চেঞ্জ হইতো না। তো আসো আমরা দেখি এখানে আমাদের ঠিক ওইভাবে কাজ করতে হবে যেভাবে আমাদের সাজেশানটা দেওয়া আছে। এর ভিতরে আমি বলবো সাজেশান একটু ভুল আছে, ওই ভুলগুলো আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। দেখো এখানে কি বলছে, প্রথম বাক্যটা, যে আমরা যদি প্রথম বাক্যটা দিকে দেখাই, ওয়াটার হায়াসিন্থ, ঠিক আছে? আমি এটাতে যাই, ওয়াটার হায়াসিন্থ, ঠিক আছে? তো ওয়াটার হায়াসিন্থ মানে এটা একটা গাছ আর কি, ইজ ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট, এটা একটা গাছ। এটা বলছে ইন্টারগ্রেটিভ পদ্ধতি। তো ইন্টারগ্রেটিভ করার জন্য নর্মালি সবসময় কী করতে আমি দেখাইছিলাম, আইদার তুমি ডব্লিউএইচকে প্রথমে আনতে হবে, নতুবা ইজকে প্রথমে আনতে হবে, এম ইজারকে বা ওয়াজারকে প্রথমে আনতে হবে। তো আমাদের এখানে বাক্যটার ভার্ব তুমি যদি দেখো এই যে ইজটা হলো বাক্যটার ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে ইজকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, এখানে আসবে ইজ। তা আসলে কী হবে? ইজ ওয়াটার হায়াসিন্থ ইজ ওয়ান কাইন্ড অফ ইজ ওয়াটার হায়াসিন্থ ওয়ান কাইন্ড অফ প্লান্ট। দেখো এটার আনসারটা দেওয়া হয়েছে এখানে, দেখো এই যে ইজ ওয়াটার হায়াসিন্থ ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট। এখানে মাথায় রাখবা যে এই যে নটটা ব্যবহার করছে না, এটা ভুল। কারণ এটা হলো আজকে যদি শব্দটা যদি নেগেটিভ ইন্টারগ্রেটিভ করতে বলা হতো, তাহলে আমরা এটাকে ইজন্ট বানাইতাম, এটা ইজ হবে, এটা ভুল দিছে এখানে, এটা ইজ হবে। নেগেটিভ ইন্টারগ্রেটিভ করলে ইজেন্টে লিখতাম, তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার থাকবা। এটা এখানে আইদার ভুল দিচ্ছে, সেটা আমার মনে হয় এটা প্রিন্টিং হতে পারে বা যে কোনো কিছু টাইপিং হতে পারে, আমি এটা কথা বলবো না। কিন্তু এটা হবে ইজ ওয়াটার হায়াসিন্থ ওয়ান কাইন্ড অফ প্লান্ট, এটা লিখতে হবে, ইজেন্ট লেখা যাবে না। ইজেন্ট লিখতে হলে এটাকে নেগেটিভ ইন্টারগ্রেটিভ, এটা আরেকটা সেগমেন্ট, ওইখানে এটা বলতে পারবো। এরপরে কী বলছে দেখো, তাহলে আমরা প্রশ্ন করলাম যে ইজ ওয়াটার হায়াসিন্থ, এখানে বলা হচ্ছে ওয়াটার হায়াসিন্থ ইজ ওয়ান কাইন্ড অফ প্লান্ট। ওয়াটার হায়াসিন্থ হলো এক ধরনের গাছ। আর প্রশ্ন করলে কী হবে, যে ওয়াটার হায়াসিন্থ এক ধরনের গাছ, ওয়াটার হায়াসিন্থ এক ধরনের গাছ, আমরা এইভাবে প্রশ্ন করবো। তাহলে ইজ ওয়াটার হায়াসিন্থ ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট, তারপর একটা এইরকম একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো, এরপর কী বলতেছে, এটা বুঝে নিই। বি নাম্বার কী বলছে, ইট ইজ ফাউন্ড ইন ওয়াটারি প্লেসেস। ইট ইজ ফাউন্ড মানে কি, ইয়া পাওয়া যায়, ইন ওয়াটারি প্লেসেস মানে জল জায়গায়, যেখানে পানি আছে আর কি। তো এটা নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ করলে কী হবে? নেগেটিভ করলে কোনো কিছুই না, জাস্ট আমাদের যে ভার্বটা আছে অক্সিলারি ভার্ব, এখানে কোনটা ইজ অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব ইজের পাশে কী করবো আমরা ইজের পাশে আমরা নট লাগাই দিব। কী লাগাই দেবো? নট লাগাই দেবো। আর যেমন আছে তেমনি রাখবো। তাহলে কী হবে এটা দেখো, ইট ইজ নট ফাউন্ড ইন ওয়াটারি প্লেসেস। ইট ইজ নট ফাউন্ড ইন ওয়াটারি প্লেসেস, এটা জল জায়গায় পাওয়া যায় না। কথা কি বোঝা যাচ্ছে? তো এরপরে আমরা যদি আসি, তো আসো আমরা এরপর আবার কী বলছে পরের বাক্যটা আমরা যদি দেখি, ইটস ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ইয়ার ফুলগুলো সুন্দর, তাহলে নেগেটিভ করলে কী হবে? এটার ফুলগুলো সুন্দর নয়, তার মানে এই যে ইজটা দেখছিলাম না, ইজ এই যে ইজ,
এই যে এখানে ইজটা দেখলাম না, আমি আমার দাগাইতে হচ্ছে, কষ্ট হচ্ছে, যে ইজটা দেখতেছি না আমরা, হ্যাঁ, এই যে এখানে ইজের পাশে কি লাগাই দেবো, নট লাগাই দেবো। তাহলে এটা কী হবে, এই যে দেখো, ইটস ফ্লাওয়ার ইজ নট, এখানে হবে কি বিউটিফুল। আগলি মানে কুৎসিত, কুৎসিত মানে কি এটার ফুলগুলো কি কুৎসিত নয় না। আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে ইটস এ ফ্লাওয়ার ইজ নট বিউটিফুল। আমরা মিনিংটা চেঞ্জ করব, ঘটনার সাথে মিনিংটা চেঞ্জ হবে, কারণ এর আগে ওনারা সেটাই করে আসছে। সুতরাং এটা ওনারা একটাকে এক এক রকম করবে, এটা তো হতে পারে না, এটার একটা সুনির্দিষ্ট থাকা উচিত। আমি জানি না এটা কেন বলছি। তো আসো এরপরে আমাদের যে ডি নাম্বার কী বলছে, আসো, হাউ ফাইন ইট লুকস উইথ ফ্লাওয়ার্স। ঠিক আছে, মানে ইয়াকে কত সুন্দর দেখায় ফুল সহ। তো নর্মালি এগুলোকে স্টেটমেন্ট সেন্টেন্স কোনটা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি যেটা বলছিলাম ভিডিওতে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বলা হয় স্টেটমেন্ট সেন্টেন্স। তো স্টেটমেন্ট সেন্টেন্স যদি তোমার করতে হয় হাউ ফাইন ইট লুকস উইথ ইটস ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি জানো, আমাদের কাজ হলো, আমি একবারে বলি, সেটা হলো এই যে হাউটা আছে না, হাউটা বাদ দিবে। হাউটা যদি বাদ দিই, হাউটাকে বাদ দিলে এই যে ইট লুকস যেটা আছে, ইট লুকস, এটাকে আমরা মানে ইটকে সাবজেক্ট বানাবো, লুকস ভার্ব থাকবে। তারপর এই যে ফাইনটা আছে না, ফাইনের আগে হাউয়ের বদলে ভেরি আসবে। ইট লুকস ভেরি ফাইন উইথ ইটস ফ্লাওয়ার্স। আবার বলতেছি, ইট লুকস ভেরি ফাইন উইথ ইটস ফ্লাওয়ার্স। তার মানে এইটা দেখো যে এটা আছে কিনা, যে ইট লুকস ভেরি ফাইন উইথ ইটস ফ্লাওয়ার্স, একে খুবই সুন্দর দেখায় ইয়ার। তাহলে মানে হাউ ফাইন মানে কত সুন্দর, ইট লুকস ইয়া দেখায় উইথ ইটস ফ্লাওয়ার, ইয়ার ফুল সহ। তাহলে এটাকে যদি আমরা স্টেটমেন্ট বিবৃতিমূলক কিছু ইয়ার ফুল সহ সুন্দর লাগে, ব্যাপারটা এরকম আর কি, এটার ফুল সহ সুন্দর লাগে। এরপর কী বলছে দেখো ভাই, বলতেছে যে ইট পলিউটস ওয়াটার, নেগেটিভ করতে বলছে, ইট পলিউটস ওয়াটার মানে ইয়া পানিকে কী করে, দূষিত করে। তো পলিউটস করার জন্য আমাদের যে বিভার্ব আছে, এইটাকে আমাদের আনতে হবে। যখন আমরা দেখি বিভার্ব নাই, তারপরে যে অক্সিলারি ভার্ব নাই, সরি বিভার্ব যেটা ওটা অক্সিলারি ভার্ব, যে হ্যাভ ভার্ব নাই, ঠিক আছে, এসব যদি না থাকে বা মডাল ভার্ব নাই, তখন আমাদেরকে কোথায় যেতে হয় জানেন, তখন আমাদেরকে যাইতে হয় ইয়াতে, এটা কি বলে যে ডু ভার্ব কি, ডু ভার্ব যে ডু, তারপর যে ডাজ। ওকে, আমার এখানে লিখতে অনেক কষ্ট, আমি লিখতেছি না, ডু ডাজ ডিড। তো বাক্যটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হলো ডু ডাজ, আর যদি পাস্ট হয় তাহলে হলো ডিড। এখন বাক্যে যদি বাক্যটা ইয়া হয়, মানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে যদি বারবার সাথে এস যুক্ত থাকে, এই দেখেন এস আছে, ইট পলিউটস, এস আছে, এস থাকার কারণে এখানে ডাজ আসবে, কিন্তু ডাজ আসার পরে এখানে কিন্তু এসটা উঠে যাবে, এটা উঠে যাবে, কেন কাফারা দেওয়া হয়ে গেছে এখানে। তাহলে এটা কী হবে, ইট লুকস ইট, তারপরে পলিউটসকে নেগেটিভ করতে হলে কী হবে, ডাজ নট পলিউট ওয়াটার, ইয়া পানিকে কী করে না, মানে দূষিত করে না। এটাই হলো আমাদের প্রথম যে 5টা বাক্য আছে, এই 5টা বাক্যকে আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, কীভাবে যে কোথায় চেঞ্জ করছি, অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটে যেভাবে আসছে, ওই ব্র্যাকেটের শব্দগুলো, ব্র্যাকেটের বাক্যগুলোকে যেভাবে করতে বলছে, নেগেটিভ করতে নেগেটিভ আমরা সেভাবে করলাম। এবার পরে বাকি পর্বগুলো করবো ইনশাল্লাহ, আমরা দেখে নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।